বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তাদের আর কিছুদিন বাদেই রয়েছে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা বা প্রথম সামেটিভ মূল্যায়ন যেটাকে বলছে সেটাই। তো এর সম্পূর্ণ বিষয়ে আমরা আলোচনা করছি, সম্পূর্ণ প্রশ্ন কীভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, কোন কোন পার্ট তোমাদের সিলেবাসে রয়েছে এবং কোন কোন ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে চলছে, ওভারঅল সাজেশন কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। তো প্রথমেই আমরা আসি একটু সিলেবাস সম্পর্কে, আমাদের কী কী বিষয়গুলো ফার্স্ট ইউনিট টেস্টে থাকে। প্রথম, সাহিত্য সঞ্চয়ন থেকে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, ধীবর বৃত্তান্ত, ইলিয়াস, দাম এবং নোঙ্গর। সহায়ক পাঠ থেকে যেটা আমাদের রয়েছে প্রফেসর শঙ্কুর ডায়েরি, সেখান থেকে বোমযাত্রী ডায়েরিটা কিন্তু আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে রয়েছে। ব্যাকরণের মধ্যে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন এবং উপসর্গ ও অনুসর্গ এবং ধাতু ও প্রত্যয়, এই প্রত্যেকটা পাঠ কিন্তু আমাদের ব্যাকরণ থেকে রয়েছে। নির্মিতির মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে ভাব সম্প্রসারণ, ভাবার্থ এবং সারাংশ। প্রথমেই তোমাদের বলে রাখি, ব্যাকরণের জন্য চ্যানেলে যে পাঠগুলো করা রয়েছে ধ্বনি ধ্বনি পরিবর্তন, উপসর্গ অনুসর্গ এবং ধাতু ও প্রত্যয় সম্পর্কে ব্যাকরণে কিন্তু বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার করা আছে চ্যানেল প্লেলিস্টে, সেখানে গিয়ে তোমরা প্রত্যেকটা জিনিস কিন্তু দেখতে পাবে। সেখান থেকে কিন্তু ব্যাকরণের ভিডিওগুলো দেখে ব্যাকরণটাকে ভালোভাবে শিখে নেবে। নেক্সট আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু 40 মার্কের পরীক্ষা হয় এবং পরীক্ষাতে সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট। এবার আসি আমাদের কোশ্চেন প্যাটার্নে। স্বাভাবিকভাবে আমাদের 8টি এমসিকিউ প্রশ্ন হয় এবং 8টি এসএকিউ প্রশ্ন হয়। এমসিকিউ প্রশ্নগুলোর ক্ষেত্রে কোনো প্রকার অথবা থাকে না, অর্থাৎ যে কটা প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে ঠিক সে কটা প্রশ্নই কিন্তু পরীক্ষাতে করতে হয়। এবার আসে গল্প এবং কবিতা। গল্প এবং কবিতা থেকে আমাদের স্বাভাবিকভাবে 3 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের প্রশ্ন আসে এবং আমাদের যেটা নবম শ্রেণীতে রয়েছে প্রফেসর শঙ্কু, সেখান থেকেও কিন্তু 5 মার্কের প্রশ্ন আসে। আর তোমাদের সিলেবাসের অন্তর্গত ফার্স্ট ইউনিট টেস্টের ভাব সম্প্রসারণ, ভাবার্থ বা সারাংশ থেকে কিন্তু একটা 5 মার্কের প্রশ্ন আসতে পারে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই যে কোশ্চেন প্যাটার্নটা তোমাদের সামনে শেয়ার করলাম, এটা কিন্তু স্বাভাবিকভাবে সিস্টেম ওয়াইজ এটাই, কিন্তু স্কুলের শিক্ষক যিনি কিন্তু মূলত তোমাদের প্রশ্ন তৈরি করবেন, প্রশ্ন কিন্তু স্কুলের শিক্ষকই তৈরি করেন, তিনি কিন্তু কোনো কারণবশত যে একটা এমসিকিউ কম হলো, একটা এসিকিউ কম হলো, একটা 5 মার্কের প্রশ্ন বেশি হলো, এরকমভাবে কিন্তু তিনি চেঞ্জ করতে পারেন। সব কিছুই নির্ভর করবে তার নিজস্ব ভাবনা চিন্তার ওপর। তো যাই হোক, পরের যে মূল যে ইম্পর্টেন্ট সাজেশন বা কী কী প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো তোমাদের সামনে আলোচনা করি। প্রথমেই আমাদের দেখো যেটা কবিতার মধ্যে রয়েছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, এখান থেকে আমাদের যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেগুলো বলছি। তবে মনে রাখবে এই প্রশ্নগুলো কিন্তু 3 এবং 5 যে কোনো মার্কে কিন্তু আসতে পারে। প্রথম প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নিজের ভাষায় বর্ণনা করো। কলিঙ্গ কোথায়? কলিঙ্গ ঝড় বৃষ্টির ফলে প্রজাদের দুঃখ দুর্দশা আলোচনা করো। পরের কোশ্চেন, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড। রড শব্দের অর্থ কি? তারা কেন বিপাকে পড়েছিল? এর পরিণতি কি হয়েছিল? পরবর্তী কোশ্চেন, টিকা লেখো। জৈমিনী, অম্বিকা মঙ্গল, শ্রীকবি কঙ্কন। পরবর্তী কোশ্চেন, ঈশানে উড়িল মেঘ সঘন চিকুর। চিকুর শব্দের অর্থ কি? উদ্ধৃত অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। পরবর্তী কোশ্চেন, নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। 7 দিন কোথায় বৃষ্টি হয়েছে? এর ফলে প্রজাদের কি দুর্দশা হয়েছে? পরে ধীবর বৃত্তান্ত থেকে আমরা আসি। ধীবর বৃত্তান্তের মোস্ট ইম্পর্টেন্ট কী কী প্রশ্ন রয়েছে দেখো। ধীবরের চরিত্র আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। পরে কোশ্চেন, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। কে কার বন্ধু হলো, কিভাবে? পরবর্তী কোশ্চেন, মহাশয় বিনা দোষে আমাকে মারবেন না। বক্তা শ্রোতাকে, অর্থাৎ কে কাকে বলেছিল, উক্তিটির কারণ কি? পরে কোশ্চেন, ধীবর কিভাবে আংটি পেয়েছিল তা নিজের ভাষায় লেখো। পরবর্তী কোশ্চেন, ধীবর বৃত্তান্ত নাটকে ধীবরের চরিত্র আলোচনা করো। এরপর আসি ইলিয়াসের প্রশ্ন। ইলিয়াস থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে, প্রথম প্রশ্ন, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, তাকে ভাগ্যবান বলার কারণ কি? ইলিয়াসের পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন, ইলিয়াস কিভাবে সর্বহারা হয়ে পড়লো, তারপর তারা কোথায় কিভাবে রইল? পরবর্তী কোশ্চেন, সুখী জীবন কাকে বলে বুঝিনি, তাৎপর্য উল্লেখ করে ব্যাখ্যা করো। পরবর্তী কোশ্চেন, আমি সত্য কথা বলেছি, তামাশা করছি না। সত্য কথাটি কি? কেন তামাশাময় লাগছে? পরে কোশ্চেন, 50 বছর ধরে সুখ খুঁজে এতদিনে পেয়েছি, কারা কিভাবে এতদিনে সুখ পেল? পরবর্তী কোশ্চেন, ইলিয়াসের চরিত্র বিশ্লেষণ করো। পরবর্তী কোশ্চেন, অতিথিরা হেসে উঠল, কোন কথা শুনে হেসে উঠল এবং কেন? লাস্ট কোশ্চেন, অতিথিরা বিস্মিত হলেন কেন? এই দেখো, তোমাদের একটা কথা বলে রাখি যে ইলিয়াস, নোঙ্গর, দাম প্রত্যেকটা গল্পের কিন্তু অক্ষরভিত্তিক ব্যাখ্যাও কিন্তু চ্যানেলে করা রয়েছে। তোমরা প্রয়োজনে সেগুলো দেখতে পারো। একবার দেখলে যে কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসলে কিন্তু তোমরা লিখতে পারবে। পরবর্তী আমাদের যে চ্যাপ্টার রয়েছে দেখো দাম। দাম থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে বা তোমরা প্র্যাকটিস করবে পরীক্ষার জন্য সেগুলো বলে দিই। প্রথম প্রশ্ন, দাম গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। দ্বিতীয় প্রশ্ন, ছবিটা যা ফুটলো তা উজ্জ্বল নয়। এখানে কোন ছবির কথা বলা হয়েছে? ছবিটা উজ্জ্বল নয় কেন? তৃতীয় প্রশ্ন, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে, বক্তা কে? বক্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো। পরবর্তী কোশ্চেন, পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস না, বক্তাকে এরকম উক্তির কারণ কি? অঙ্ক না পারলে তিনি কি করতেন? পরবর্তী কোশ্চেন, আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে। কি গল্প লেখক লিখেছিল?
পরের কোশ্চেন তার প্রমাণ আমি নিজেই, কিসের প্রমাণ, তাৎপর্য উল্লেখ করে ব্যাখ্যা করো। পরবর্তী কোশ্চেন মাস্টারমশাইয়ের কাছে এটি আমার নগদ লাভ, লাভটি কি, ব্যাখ্যা করো। পরের কোশ্চেন এই অপরাধ আমি বইব কি করে, এ লজ্জা আমি রাখবো কোথায়, বক্তা কে, কেন তার অপরাধ বোধ হয়েছে, নিজের ভাষায় লেখো। পরের কোশ্চেন গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়, উক্তিটির তাৎপর্য লেখো। এবার আসি নোঙ্গর কবিতা থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন, নোঙ্গর কবিতায় কবির আক্ষেপের পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন, তারপর ভাটার শোষণ, ভাটার শোষণ বলতে কি বোঝো। পরের কোশ্চেন, যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। দাঁড় টানা বলতে কবি কি বুঝিয়েছেন, দাঁড় টানার তাৎপর্য বুঝিয়ে দাও। পরবর্তী প্রশ্ন, নোঙ্গরের কাছে বাধা তবু এই নৌকা চিরকাল, কোন নৌকা, তবু শব্দটি ব্যবহারের তাৎপর্য কি, নৌকা চিরকাল, বাধা কেন। পরবর্তীতে চলে আসে আমাদের প্রফেসর শঙ্কুর ডায়েরি, অর্থাৎ প্রফেসর শঙ্কু বোমযাত্রীর ডায়েরি থেকে যে প্রশ্নগুলো আমাদের এবছর আসতে পারে এই ফার্স্ট ইউনিট টেস্টে। প্রথম প্রশ্ন, ডায়েরির 1 জানুয়ারি ঘটনাটি কী ছিল, নিজের ভাষায় লেখো। দ্বিতীয় প্রশ্ন, মঙ্গল যে কত অমঙ্গল হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি, এই আক্ষেপের কারণ কি। পরবর্তী কোশ্চেন, প্রথমবারের কেলেঙ্কারিটার জন্য কে দায়ী, সে কিভাবে দায়ী হয়েছে। পরবর্তী কোশ্চেন, প্রফেসর শঙ্কুর ডায়েরির বিশেষত্ব কী ছিল, প্রহ্লাদকে। তারপরের কোশ্চেন, প্রহ্লাদকে কেন শঙ্কু তার যাত্রার সঙ্গী করেছিল। পরের কোশ্চেন, বোমযাত্রীর ডায়েরি কাহিনীতে প্রফেসর শঙ্কুর মঙ্গল যাত্রার সঙ্গে বিদুশেখরের পরিচয় দাও। এবার দেখো, তোমাদের পরীক্ষাতে সারাংশ এবং ভাবার্থ স্বাভাবিকভাবে প্র্যাকটিস করবে, এবং সারাংশ ভাবার্থ প্র্যাকটিস করার জন্য অবশ্যই বাংলা ব্যাকরণ বই তোমরা ফলো করবে। তোমাদের একটা ভালো ব্যাকরণ বইয়ের নামও আমি এখানে বলে দিচ্ছি, যেটা হচ্ছে বাণী সংসদের ব্যাকরণ বই, খুবই ভালো বাংলা ব্যাকরণ বই, তোমরা প্র্যাকটিস করতে পারো। খুবই সুন্দর লেখা, এবং সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। বা তোমাদের যে সহায়িকা বই কিনেছো, তোমাদের সাধারণভাবে অমল পালের সহায়িকা যথেষ্ট ভালো, ছায়া প্রকাশনী যেটা রয়েছে, তারপরে বা যে সহায়িকাই কিনেছো কেন, তার ব্যাকরণের অংশে যে পাঠগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করতে পারো, খুব উপকারে লাগবে। আর ভাব সম্প্রসারণের ক্ষেত্রে আমি যেগুলো বলবো, যেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে, তার মধ্যে যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দামবাদী আসে তারে। দ্বিতীয়টা, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। পরে কোশ্চেন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। পরেরটা, মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে। পরেরটা, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এবং লাস্ট যেটা, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। এছাড়া ভাব সম্প্রসারণ একটু প্র্যাকটিস করবে। তো এই হলো তোমাদের ওভারঅল বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন, যে সাজেশনের মধ্যে আমরা ভাব সম্প্রসারণ এবং প্রফেসর শঙ্কু ছাড়াও প্রত্যেকটা বিষয়, অর্থাৎ গল্প কবিতার প্রত্যেকটা পাঠ, সম্পূর্ণ সিলেবাস, কোথা থেকে কিভাবে কোন টাইপের প্রশ্ন আসবে তার যাবতীয় আলোচনা কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। এছাড়াও যদি কোনো বিষয় তোমাদের জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আর এই টাইপসের ভিডিও যদি তোমাদের আরও প্রয়োজন হয় অবশ্যই সেটাও কমেন্ট বক্সে লিখে জানিও। তো আজ আলোচনা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।